সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমাদের বাংলাদেশে এমন একটা সময় গেছিল, মানুষ শিবির পরিচয় দিতে ভয় পেত। শিবির করে তারপরেও পরিচয় দিতে ভয় পেত। আর এক দুই গ্রাম খোঁজ করলে হয়তো বা শোনা যেত এক দুজন শিবির করে। এখন আমার মন বলতেছে এমন একটা সময় আসবে বাংলাদেশে প্রত্যেকটা বাড়িয়ে প্রত্যেকটা ঘরে ঘরে খুঁজলে শিবির পাওয়া যাবে। সেদিন বেশি দূরে নয়। আসলে শিবিরের আদর্শ, শিবিরের ভালোবাসা, শিবিরের সততা সাধারণ মানুষের মনে অনেকটাই জায়গা করে নিয়েছে, যেটা আমাদের দেশে অনেক পুরাতন বড় বড় সংগঠনে তারা করতে পারে না। তারা করেছে উল্টাটা। তারা মানুষের আরও ঘৃণার পাত্র হয়ে যাচ্ছে দিন দিন। কারণ তাদের কার্যকলাপ কখনো দলের স্বার্থ দেখে না, নিজস্ব ব্যক্তিগত নিজের পকেটের স্বার্থে তারা দল করে। আর সবচেয়ে বড় কথা হলো, শুনতে খারাপ লাগলেও অন্যান্য বড় বড় সংগঠনের অনেক নেতাকর্মী বেশিরভাগই ম্যাক্সিমাম বেকার, কোনো কাজে করে না। তাদের কাজ যেহেতু করে না, তাহলে তাদের পেট তো চলতে হবে, সংসার তো চলতে হবে, টাকা তো একভাবে না একভাবে ইনকাম করতে হবে। তাই তারা বিভিন্ন কায়দায় অবৈধ পন্থাগুলো অবলম্বন করে থাকে, যেগুলো গ্রামের সাধারণ মানুষ তাদের যন্ত্রণায় অদিষ্ট হয়ে পড়ে। বিভিন্ন কায়দায় যে যেভাবে পারে ওইভাবেই সাধারণ মানুষদেরকে হয়রানি করে, বিভিন্নভাবে তারা নিজেদের পকেট ভারী করার চেষ্টা করে। এই একটা কারণেই বিভিন্ন বড় বড় অনেক সংগঠন আজকে অধঃপতনের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। আর যে শিবির এত নির্যাতন, এত অবহেলা, এত কিছু সহ্য করে আজকে এই পর্যন্ত এসে দাঁড়িয়েছে, শিবিরে কিন্তু এত জনগণ, এত জনবল, এত ভোটার ছিল না। খালি সাধারণ কয়েকজন মাওলানারাই শিবির করত। আর এখন সাধারণ মানুষ থেকে শুরু করে খেতে খামারের কৃষক থেকে শুরু করে সমস্ত স্তরের মানুষই আপনি মোটামুটি শিবিরের কর্মী, সংগঠনের লগে জড়িত, শিবির ভোটার পাবেন। আসলে অনেক মানুষ আছে অন্যান্য বড় বড় দলদের বিভিন্ন জ্বালা যন্ত্রণা অতিষ্ঠ হয়ে শিবিরের দিকে ঝুঁকে পড়েছে, যাতে অনেক মানুষ মনের ভয়ে মুখ খুলছে না, নিজে বিভিন্নভাবে নির্যাতিত হওয়ার পরেও চুপ করে থাকে। তবে জাতি ইলেকশনে কে দেশের সরকার হবে সেটা আমার জানা নেই। তবে আমার মন বলে, যারা সৎ, যারা যোগ্য, যাদের দ্বারা আপনার মনে হয় যে দেশ সঠিকভাবে পরিচালিত হবে, সবাই ন্যায় বিচার পাবে, কারো উপর জুলুম হবে না, আপনি ওই লোকটাকে ভোট দেওয়ার অনুরোধ রইল। আসলে আমি ব্যক্তিগতভাবে কোনো দলে করি না। আর আমি দল করে লাভটা হবে কি? আমার জিন্দিগিটাই শেষ হলো প্রবাসে প্রবাসে। তবে যে ভালো কাজ করে তাকে ভালো বলি, যে মন্দ কাজ করে তাকে মন্দ বলি। আপনিও যেটা ভালো পড়ে আপনার চোখে সেটাকে ভালো বলুন, যেটা আপনার চোখে মন্দ পড়ে সেটাকে মন্দ বলুন। আপনি যেই দলে করেন, আপনি যদি আজকে কোনো অপরাধীকে অপরাধ দেখেও অন্তত পক্ষে মুখে প্রতিবাদ না করেন, কালকে কিন্তু সেম অপরাধটা আপনার সাথে করবে। কথাটা মনে রাখবেন।